ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় ছেউড়িয়ায় আয়োজিত ৩ দিনের লালন স্মরণ উৎসব শেষ হচ্ছে আজ বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। শেষ দিনেও লালনের ভক্ত অনুসারীদের পদচারণায় মুখরিত সাইজির আখড়া বাড়ি। চলছে সাধু বাউলদের কণ্ঠে সাইজির মানব দর্শনের প্রচার। গতকাল পূর্ণ সেবার মধ্য দিয়ে সমাপ্ত হয় সাধু সঙ্গ অনুষ্ঠান। এবছর প্রথমবারের মতো লালন তিরোধান উৎসব রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এর আগে শুক্রবার সূর্য ডোবার পরপরই অধিবাসের মাধ্যমে শুরু হয় বাউল ফকিরদের অষ্টপ্রহরের গুরু কার্য। দর্শক, ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় ছেউড়িয়ায় আয়োজিত ৩ দিনের লালন স্মরণ উৎসব শেষ হচ্ছে আজ বিকেলে আলোচনা ও সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। শেষ দিনেও লালনের ভক্ত অনুসারীদের পদচারণায় মুখরিত সাইজির আখড়া বাড়ি। কুষ্টিয়া থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন উৎসবের শেষ দিনে কি কি আয়োজন থাকছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। নাফিস, আপনাকে ধন্যবাদ। উৎসবের শেষ দিনে আজকে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আসলে এই ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। জেলা প্রশাসন, কুষ্টিয়া জেলা প্রশাসন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সার্বিক আয়োজনে কিন্তু এই ৩ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি আপনাকে বলে রাখি যে এই এবছরই কিন্তু আসলে প্রথম রাষ্ট্রীয়ভাবে এই তিরোধান দিবসের আসলে আয়োজন করা হচ্ছে, এবং এই আয়োজনটি নির্বিঘ্ন করতে কিন্তু সব ধরনের আসলে প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সেটি বাস্তবায়ন করা হয়েছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক বলছেন যে বাউল সম্রাট ফকির লালন শাহের এই তিরোধান আহ, অনুষ্ঠানে শুধু দেশ নয়, দেশের বাইরে থেকে কিন্তু আহ, এই বাউল সাধু বা দর্শনার্থীরা কিন্তু আসলে এই আখড়াবাড়িতে আসেন এবং এই আখড়াবাড়ির নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তারা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এখন পর্যন্ত এই অনুষ্ঠানটি কিন্তু আসলে সুষ্ঠু সুন্দরভাবেই সম্পূর্ণ হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আজকে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ৩ দিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। পাশাপাশি কিন্তু তিনি যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই সাধু সঙ্গ যে অনুষ্ঠান সেটি গতকালকে বিকেলে পূর্ণ সেবার মাধ্যমে এটি শেষ হয়েছে। আমি সাধুদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই বছরের আয়োজন নিয়ে তারা সন্তুষ্ট, নিরাপত্তা সহ সার্বিক যে প্রস্তুতি প্রশাসন নিয়েছে তাতে তারা খুশি। তো এই ছিল কুষ্টিয়ার কেউড়িয়া থেকে লালন তিরোধানের ৩ দিনের কর্মসূচিতে সর্বশেষ। নাফিসা।